হাই গাইস, মিঠা লাড্ডু ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এসে গেছি মিঠাইয়ের 5 ইয়ার্স বার্থডে সেলিব্রেশনের পার্ট 2 ব্লগ নিয়ে। আমি বলেছিলাম পার্ট 1 ব্লগে আপনারা আগেই দেখেছেন মিঠাইয়ের বার্থডের সকালবেলার অনুষ্ঠানটা, যতটা পেরেছি শেয়ার করেছি। এবার চলে এসেছি পার্ট 2, মানে রাতে কী আনন্দ করলাম, কীভাবে সাজালাম সেই ব্লগটা নিয়ে। তো চলুন দেখতে থাকুন। বাড়িটা আমরা এইভাবে সাজিয়েছিলাম, পুরো বাড়িটাই এরকম লাইট দিয়ে আর বেলুন দিয়ে বাড়ির বাইরে সাজিয়েছিলাম। তো উপরে এরকম ছোটো ছোটো লাইট দিয়ে চেন লাইট দিয়ে বেলুন দিয়ে ছাদটা সাজানো হয়েছিল। ছাদে খাবার ব্যবস্থা করা হয়েছিল। খাবার ব্যবস্থার জায়গায় চেয়ার টেবিল, মানে স্কোয়ার টেবিল আর ছাতার ব্যবস্থা করা হয়েছিল। এখানে সবাই আসতে শুরু করে দিয়েছে। দেখুন, এটা আমার ছোটো ভাই, এটা বড় ভাই বোন, এটা ছোটো ভাই বোন, মানে আমার মামাতো ভাই। এখানে এসে গেছে ঈশিতার মা, মানে সোহিনী। এটা হচ্ছে পর্ণা, আমার মা। এটা হচ্ছে মৌসুমি, আর এদিকে আছে মৌসুমির হাজব্যান্ড। দাদা আসলে একা পড়ে গেছে, তাই পিছন দিকে একটু বসে আছে। আবার সবাই যখন আসবে তখন হয়তো গল্প করবে। এই দেখুন, চলে এসছে বার্থডে গার্ল মিঠাই, আপনাদের মিঠাই। মিঠাই এখন বসে আছে ফটো সেশনের জন্য, মানে সবাই ওকে এটা ওটা ফটো তুলতে চাইছে, তো সেই জন্য বসে আছে। লিপস্টিক কেটে যাবে বলে বেশি কথাও কিন্তু বলছে না, দেখেছেন তো। তো চলুন কয়েকটা ফটো আমি মিঠাই তুলে নিই, যদিও ওর ফটো তোলাটা খুব কষ্টকর। এই দেখুন, মিঠাই চলে এসছে পোজ দিতে, ফটো তোলার জন্য। পোজ দিয়ে ফটো তুলছে। ও পোজ দিতে ভালোবাসে, কিন্তু পোজগুলো দেওয়ার সময় এতই নড়াচড়া করে যে ওর ছবি তোলাটা খুব কষ্টকর ব্যাপার। খুব ধৈর্য না হলে ওর ছবি তোলা যায়। তো দেখুন, মিঠাই থেকে পোজ দিয়ে ছবি তুলছে, পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানান মিঠাইকে কেমন লাগছে। এটা আমার বড়দি, মানে আমার কাকার মেয়ে, আর এটা হচ্ছে ওর ছেলে, মানে আমাদের খোঁজকে আমাদের। দেখুন, এখানে সবাই চলে এসেছে, বন্ধু মায়েরা। এগুলো সব ওদের কাম্মা কাকাই, এরা সব বসে আছে। এটা সৌম্য কাকাই, এটা রব কাকাই, আগেও দেখেছেন বোধ হয় রব কাকাইকে। তো ঠিক আছে, চলুন দেখতে থাকুন আর কে আসছে। মোটামুটি সবাই আসতে শুরু করে দিয়েছে। এই ঘরে রয়েছে আমাদের উজান, মানে ওদের উজান ভাই। এটা হচ্ছে প্রিয় দিদিয়া, মানে বড় মামাইয়ের মেয়ে। কচিকাচার দল সবাই হাজির হয়ে গেছে, খেলাধুলাও শুরু করে দিয়েছে। এই দেখুন, লাড্ডু যদিও বয়সে ওদের থেকে অনেক ছোট, কিন্তু পাল্লা দিয়ে চলছে ওদের খেলাধুলা। একটুও কিন্তু ফাঁক নেই, কেউ কাউকে ছাড়ছে না। খুব মজা করেছে ওরা, শুধু ওরা নয়, বড়রাও আমরা খুব মজা করেছি। সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কিন্তু যেহেতু লোকজন অনেক বেশি এবং দেখাশোনা করার লোক কম বা সময়টা কম, তাই হয়তো সবটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো যতটা তুলে ধরা যায় আমি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। এবারে চলুন মূল পর্বে, মানে কেক কাটার পর্বে। এই দেখুন, টেবিলে কেকটা দিয়ে দিয়েছে, কেক সাজানো হয়ে গেছে। এবারে কেকটা কাটার পালা। তো তার আগে একটুখানি কেকটা সাজিয়ে নিচ্ছে ওরা। এই দেখুন, কেকের ছবি তোলা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান কেকটা কেমন হয়েছে। এখানে ওরা সব কেকটাকে ভালো করে দেখছে। কেক নয়, এই দেখুন বন্ধুরা, এখানে কেকের উপরে কিছু অ্যানিমালস আছে, ছোট ছোট অ্যানিমালস। ওরা কিন্তু কেকের দিকে নজর নয়, ওদের নজর এই অ্যানিমালসের দিকে। কখনো এই অ্যানিমালসগুলো হাত তুলে নেবে। তো চলুন, তার আগেই আমরা কেকটা কেটে নিই। কেক কাটা হয়ে গেছে। এবার প্রাপ্তি কেকটা, আপনাদের, মানে ওর ভালো নাম প্রাপ্তি, তাই আমি প্রাপ্তি বলে ফেলেছিলাম। আপনাদের মিঠাই এবার কেকটা সবাইকে খাইয়ে দিচ্ছে। লাড্ডুর বদমাইশি তো এখানে চলছে। ও মা, লাড্ডু আজকে কেক খেলো না, মানে সেদিন কেকটা খায়নি, কি জানি। আসলে ও এত দৌড়দৌড়ি করছে না যে কেকটা খেতেই পারলো না, কিন্তু ও কেক খেতে খুব ভালোবাসে। এখানে দেখুন, মিঠাই কেক খাচ্ছে। না 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 না, মিঠাই কিন্তু কেক খাচ্ছে না। আপনারা ভাবছেন মিঠাই বোধহয় কেক খুব ভালোবাসে, একদমই না। মিঠাই শুধু খাচ্ছে ওপরের ক্রিমটা, আর যদি কেকে চিনি থাকে সেই চিনিটা। বাট কেকটা কিন্তু একটুও খাবে না, খাওয়া নিয়ে খুব সমস্যা।
কিন্তু ওরা এতটাই দুষ্টু, এতটাই নড়াচড়া করছে, কে কোথায় দাঁড়াবে সেজন্য কারোরই ছবি তোলা যাচ্ছে না ভালো করে। তবুও চেষ্টা করা হচ্ছে। আপনারা ভাবছেন তো কেন মিঠাই এখানে নেই? আসলে মিঠাইয়েরও মানে অন্যরা ছবি তোলার চেষ্টা করছে, সেই জন্য মিঠাই এখানে নেই। মিঠাইকে ও আসছে মিঠাইয়ের সাথে দেখা করার জন্য, তাই ও এদিক ওদিক ছোটাছুটি করছে। এই দেখুন অনেক কষ্টে ধরা গেছে ওকে পাপার সাথে কয়েকটা ছবি তোলার জন্য। পাপার লাডলি বেটি, যদিও সব মেয়ে আর বাবার সম্পর্কটাই এরকম ভালোবাসারই হয়, কিন্তু মিঠাই ওর বাবাকে খুবই ভালোবাসে। তার সাথে সাথে ওর মাকেও কিন্তু প্রচণ্ড ভালোবাসে। মানে মা বাবা কেউ একজন কম নয়, দুজনকেই ওর চাই। এটা অবশ্য সব বাচ্চাদেরই হয়। তো চলুন আর এবারে আমরা খাওয়ার পর্বে চলে যাব। যদিও এর নিচে মানে আমাকে তো বুঝতেই পারছেন ওপর নিচে দুটোই দেখতে হচ্ছে, তাই পুরো ভিডিওটা আমি শ্যুট করতে পারছি না। কিন্তু নিচে অনেক গান চলছে, তার সাথে নাচানাচিও হচ্ছে, খুব মজা হচ্ছে। কিন্তু আমি চলে এসেছি ওপরে, সবাই খাচ্ছে, একটু দেখাশোনা তো করতেই হয়, তাই খাবার জায়গায় চলে এসেছি। দেখুন এখানে আমার ভাই বোনরা বসে গেছে, কারণ ওরা এসছে অনেক দূর থেকে, সেই বেলুর থেকে, তাই ওরা তাড়াতাড়ি যাবে। আর আপনাদের বলেছিলাম না, এই দেখুন এখানে আমার ছোটো কাকা কাকিমা কাকার মেয়েরা সব জামাই সব বসে পড়েছে, এখানে একটা পুচকিও আছে। তো বলেছিলাম না যে বৃষ্টি ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এক পশলা বৃষ্টি হয়েও গেছে গুড়ি গুড়ি। তো ঠাকুরের কৃপায় এই খাওয়ার টাইমটায় কোনো বৃষ্টি হয়নি, এটাই আমাদের পরম পাওয়া, না হলে সব কিছুই ভেস্তে যেত। আর একটা ব্যাপারও হচ্ছে যে খুব জোরে বৃষ্টিও আসেনি, সে কারণে সবাই মোটামুটি প্রত্যেকেই এসছে, সেই জন্য খুব ভালো লাগছে, সবাই আসতে পেরেছে। তো দেখুন বন্ধুরা, এখানে খাওয়ার পর্ব চলছে। কেক কাটার পরে একটা ছোট রিটার্ন গিফটের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই রিটার্ন গিফটটা তখন দিতে ভুলে গেছি। এত তাড়াহুড়ো চলছে আর বাচ্চা কুচো কাচাগুলোকে সামলানো যাচ্ছে না, সেই জন্য তখন রিটার্ন গিফটটা দেওয়া হয়নি। তো সেই জন্য এখানে দেখুন রিটার্ন গিফটটা রাখা রয়েছে, এই যে মানে খেতে বসেছে যাবে তখন খেতে বসার সময় দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মেনুতে কী ছিল সেটা তো বলাই হলো না। মেনুতে ছিল ফিশ ফিঙ্গার, বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আবার চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।